হঠাৎ করে অসময়ে পিঠা খেতে ইচ্ছে হলো। যেই কথা সেই কাজ, চলে আসলাম পিঠা বানানোর জন্য। তো নিয়ে নিয়েছি চালের গুঁড়া, তার ভিতরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর পানি দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নেব। আটাটা সুন্দরভাবে মাখানো হলে পিঠাটাও অনেক সুন্দর হয়। তো মাখানো আমার হয়ে গেছে। এবার আমি চলে যাব চোলার পাড়ে। চোলার পাড়ে এবার এক এক করে সব পিঠাগুলা বানিয়ে নেব। পিঠাগুলো সব আমার বানানো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এবার পিঠা খাওয়ার জন্য ভর্তা বানাবো, তাই ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, শুকনো ঝাল আর কাঁচা ঝাল ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো থেতো করে নেব। পেঁয়াজ পোড়ানি দিয়ে ভর্তা করলে অনেক লোভনীয় হয়, আর সারা পিঠার সাথে তো ঝাল ভর্তা অনেক সুন্দর লাগে। আপনারা যারা এখনও এইভাবে ভর্তা করে সারা পিঠা খাননি, ঝটপট তৈরি করে খেয়ে ফেলুন। তো ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। এবার বাটিতে উঠিয়ে নিলাম, সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। সেই স্বাদ আর সেই লোভনীয়।